সহিংসতার মধ্য দিয়ে উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ শেষ হয়েছে। বিভিন্ন জায়গায় সংঘর্ষে প্রাণ গেছে একজনের, আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। নির্বাচনী সহিংসতায় রাজশাহীতে ২০ জনকে আটক করেছে র্যাব। রংপুরে জাল ভোট দিতে গিয়ে আটক ২ জন। এদিকে এই ধাপে ৩০% বেশি ভোট পড়ার কথা জানিয়েছেন সিইসি। সকাল ৮টা থেকে শুরু হয় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ। দেশের ১৫৬ উপজেলায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্র বাড়ে ভোটার। অন্যান্য উপজেলার মতোই সকাল ৮টা থেকে ভোট গ্রহণ চলে মানিকগঞ্জের ঘিওরে। ১১ নম্বর বৈকুণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমান জনি। সুষ্ঠু নির্বাচন হলে শতভাগ জয়ের আশাবাদী তিনি। আমাদের কর্মী বাহিনী সকলে সুশৃঙ্খলভাবে অ্যাক্টিভিটি চালিয়ে যাচ্ছে, শুরু হয়েছে অলরেডি। আমরা আশা করি আমরা প্রত্যেকটি সেন্টারেই একটা ভালো পরিমাণ ভোট পাবো। তবে দুপুরের দিকে পাওয়া যায় বিভিন্ন জায়গায় সংঘর্ষ সহিংসতার খবর। নাটোর, রাজশাহী ও রাজবাড়ীতে ভোট দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন। কক্সবাজারে মারা গেছে একজন। কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। রাজশাহীতে ২৪ জনকে আটক করেছে র্যাব। অন্যদিকে রংপুরের মিঠাপুকুর উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দিতে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন ২ জন। দ্বিতীয় ধাপে ৩০% বেশি ভোট পড়েছে জানিয়ে এটি উৎসাহব্যঞ্জক হয়নি বলে জানিয়েছেন সিইসি। একটা বড় প্রধানতম কারণ হতে পারে দেশের একটা বড় রাজনৈতিক দল তারা প্রকাশ্যে এবং ঘোষণা দিয়ে ভোট বর্জন করেছে এবং জনগণকে ভোট প্রদানেও নিরুৎসাহিত করেছে। আগামী ২৯শে মে তৃতীয় ধাপে ১১২ উপজেলায় এবং ৫ জুন চতুর্থ ধাপে ৫৫ উপজেলায় ভোট হওয়ার কথা রয়েছে। আল মোহাইমিনুল খান, নিউজ 24।